এই লেসনে উইকডে ফাংশন সম্পর্কে আমি কথা বলবো। উইকডে ফাংশন এখানে ইউজ করতে গেলে প্রথমে আমি উইকডে ফাংশনটা আমি নিচ্ছি। তবে তার আগে আমি বলি উইকডেটা দিয়ে যেটা করা হয় সেটা হলো আপনি যে কোনো একটা ডেট যদি দেন সেই ডেটটা অ্যাকচুয়ালি ওই ডেটটাতে কী বার সেই বারটা অ্যাকচুয়ালি ওখানে শো করে। এখানে আমি যদি উইকডেটা নেই, নেওয়ার পরে এখন আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন ডেটটার বার আমি চাচ্ছি সেই ডেটটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি জাস্ট সিম্পলি এন্টার দিব। এন্টার দিলে এখানে দেখেন যে এখানে মানডে দেখাচ্ছে। ডিফল্টে আপনার এখানে মানডে নাও দেখাতে পারে। আপনার এখানে আমি ড্রপডাউনে যে আমি জেনারেল দিলে ডিফল্টে আপনার এখানে নাম্বার দেখাবে। তো আমি যদি এটাকে ডবল ক্লিক করি সবগুলো এখানে শো করছে যে কোন ডেটে কত তারিখ সেটা, কত নাম্বার সেটা। এই নাম্বার ফরম্যাটটা আপনি চেঞ্জ করতে চাইলে এটা রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাওয়ার পরে এখান থেকে ডেট না কাস্টমে যে এখানে টাইপ আমি কিভাবে ফরম্যাটটাকে দেখতে চাই সেটা আমি এগুলাকে ডিলিট করে দিয়ে এখানে আমি ডি 3 বার দিলে এখানে দেখেন কিভাবে শো করছে। আমি 4 বার দিব, 4 টাইমস দিলে এখানে এইভাবে শো করে। এটা দেওয়ার পরে এবার আমি যদি ডবল ক্লিক করি তাহলে এখানে দেখেন যে সবগুলো এখানে নাম্বারের এগেনস্টে এভাবে ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেল। এবং কোন নাম্বার দিয়ে কি বার বোঝানো হয় সেটা আমি ডান দিকে এখানে যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এখান থেকে আমি আপনাদেরকে নাম্বারগুলো দিয়ে দিয়েছি যে সানডে ইকুয়াল টু নাম্বার 1 যেটা এখানে ডিফল্টে এভাবে আছে। তো সেই নাম্বারগুলো আমি এখানে আপনাদেরকে দিয়ে দিয়েছি। এখন এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবে সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি। যে দেখেন যে এখানে 1 থেকে 7, এই 1 থেকে 7-এর ভিতরে যদি আপনার অফিসে এমন হয় যে ফ্রাইডে এবং স্যাটারডে এই 2 দিন আমাদের দেশে নর্মালি কাজ হয় না। যদি ফ্রাইডে তো সব জায়গায় ছুটি থাকে, হলিডে থাকে, এবং স্যাটারডেও যদি হলিডে থাকে, এই 2টা হলিডে আমি স্কিপ করে কীভাবে ডাটা আমি ইনপুট দিব সেটা আমি একটা আপনাদেরকে উদাহরণ দেখাবো। যেমন এখানে আমি এটা যদি দিই শিপিং ডেট, এই শিপিং ডেটে এখানে আমি কিছু শিপিং ডেট এখানে ইনপুট দিব, কিন্তু আমাকে এটা খেয়াল রাখতে হবে যে শিপিং ডেট যেন অবশ্যই ফ্রাইডে এবং স্যাটারডে এই 2টা ডের বাইরে যেন হয়। ডেটগুলো এমনভাবে ফিক্স করতে হবে। এটার জন্য আমি উইকডে ইউজ করব। সেটার জন্য আমাকে প্রথমে কলামটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ডাটাতে যে এখানে দেখেন ডাটা ভ্যালিডেশনের ভিতরে ডাটা ভ্যালিডেশন আমি এনেবল করব। এটা লঞ্চ করার পরে এখানে অ্যানি ভ্যালু আছে, অ্যানি ভ্যালু থেকে এটা আমি কাস্টমসে যাব। কাস্টমে যাওয়ার পরে এখান থেকে আমাকে এই ফাংশনটা এখান থেকে দিতে হবে এবং আমি এখানে একটা ফাংশন দিয়ে আমি একটা ফর্মুলা তৈরি করব। এখানে বড় ক্যাপিটাল লেটারে লেখাটা ইম্পর্টেন্ট না, এটা অটোমেটিকলি আপনাকে এটা সে চেঞ্জ করে দিবে। তো এখানে আমি প্রথমে একটা উইকডে নিচ্ছি। উইকডেটা নিয়ে এটা নট ইকুয়াল টু, এটা হলো নট ইকুয়াল টু সাইন, নট ইকুয়াল টু যদি এখানে দেখেন যে আমি যদি ফ্রাইডে এবং স্যাটারডে নিতে চাই তাহলে 6 এবং 7। তো আমি প্রথমে 6 দিলাম, দিয়ে আমি কমা, এবং এটাকে পুরোটাকে আমি আবার কপি করছি কারণ অ্যান্ডের ভিতরে আমি 2টা কন্ডিশন আমি দিব। আমার কন্ডিশনটা এমন হলো যে উইকডে যদি 6 এবং 7 2টার কোনোটাই যদি না হয় তাহলে এইটা এখানে সেই ডেটটা সে নিবে। এটা দেওয়ার পর আমি যদি ওকে দিয়ে ইয়েস দিই, দেওয়ার পরে এখন আমি এখানে একটা ডেট দিব। আমি বাম দিকে কিছু ডেট আমি অ্যাড করে রেখেছি। আমি যদি এখানে এই ডেটটা এখানে দিই 2/22/20 দিলে এখানে দেখেন যে এখানে দেখাচ্ছে যে ডাটাটা অ্যাকচুয়ালি এখানে ভ্যালিড না। তো ডাটা যে এখানে ভ্যালিড না, কেন ভ্যালিড না সেটা আমি আপনাদেরকে এখানে দেখাই। এখানে যতগুলা ডেট আছে সবগুলাকে আমি এখানে বসাবো। এবার দেখেন যে কেন অ্যাকচুয়ালি এই ডেটটা নেয় নাই। এই ডেটটা না নেওয়ার কারণ হলো এই ডেটের এগেনস্টে ফ্রাইডে আছে, যে ফ্রাইডে এবং স্যাটারডে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ফ্রাইডে এবং স্যাটারডে যেন এই সেলে এই ধরনের কোনো ডেট না থাকে।
এখন আমি যদি ফ্রাইডে এবং স্যাটারডে এই দুটো যদি আমি দিতে চাই, সেই এই ডেট দুটো নিবে না। আমি আরেকটা ডেট যদি দিই, তাহলে দেখেন একই দেখাচ্ছে, কারণ আমি এখন এই ডেটটা দিয়েছি, ডেটটা ইকুয়াল টু স্যাটারডে। তো এখন আমি যদি সানডে দিই তাহলে দেখেন কি হয়। সানডেটা দিলে সে এখানে ডেটটা নিয়েছে এবং আপনি এখান থেকে চাইলে আপনি আপনার মতো ডেটের ফরম্যাটটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এভাবে আপনি ডেটের ফরম্যাটটা চেঞ্জ করে, আর অনেক ধরনের ডেটের ফরম্যাট আছে, আপনি যেমন ডেট চান সেই ধরনের ডেটে আপনি এখান থেকে ফরম্যাট করে দিতে পারেন। তো এভাবে আপনি সবগুলা এইভাবে আপনি ফরম্যাট করে দিতে পারেন। এবং এখানে সবচেয়ে বড় সুবিধা হলো যে আপনার এই ধরনের ডাটা অ্যানালাইসিস, এই ডাটার ভিতরে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে ইউজ করে, উইকডের ফাংশনটা ইউজ করে আপনি এই ধরনের ইনপুটগুলো দিতে পারবেন। এবং এটাকে সিলেক্ট করে আমি ডাটা ভ্যালিডেশনের ভিতরে আমি গেলে এটাকে আমি আরেকটু মডিফাই করতে পারবো। কীভাবে মডিফাই করতে পারবো দেখেন, এখানে যে ইনপুট মেসেজ আছে, ইনপুট মেসেজের ভিতরে যে আমি যদি এখানে ইনপুট মেসেজ যেটা, সেটা যদি আমি এখানে দিয়ে দিই, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন সুবিধা হলো, আমি যখন এইটার ভিতরে আমি কোনো ডাটা আমি যদি দিতে যাব, আমি যখন সিলেক্ট করব, তাহলে দেখেন যে এখানে এই যে ইনিশিয়ালি আমি ভ্যালু দেওয়ার আগে এই পপ আপ বারটা এখানে ওপেন হচ্ছে, এখানে আমাকে শো করছে উইদাউট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, যেটা আমি ইনপুট মেসেজের ভিতরে আমি আগেই দিয়ে দিয়েছি। তো যখন কেউ এটা ইনপুট দিবে তখন তার মাথায় থাকবে যেন ডেটটা যেন অবশ্যই ফ্রাইডে এবং স্যাটারডে না হয়, হলে এখানে এরর দেখাবে। এবং যদি ইরোর দেখায়, সেই ইরোর মেসেজটা কী হবে সেটাও আমি কন্ট্রোল করতে পারবো। ইরোর অ্যালার্ট এটার ভিতরে যে এখানে আমি ইরোর অ্যালার্ট আমি দিয়ে দিতে পারি এই ধরনের, আমি একটা মেসেজ দিয়ে আমি যদি ওকে দিই, এখন আপনি দেখেন আমি যদি এখন স্যাটারডে এবং সানডের ভিতরে কোনো একটা ভ্যালু আমি এখান থেকে যদি দিই, তাহলে এখানে যেই মেসেজটা দেখাবে, দেখেন আগে যে মেসেজটা দেখাচ্ছিল সেটা এখানে নাই, এখানে আমি যে কাস্টম যে মেসেজটা দিয়েছি সেটা এখানে দেখাচ্ছে। তো কেউ যখন এরকম রং ইনপুট দিবে, তার এই রং ইনপুটের জন্য এইটা শো করবে। তো আর এখানে এইটা শো করবে এবং রং ইনপুট যেটা ইরোর সেটা শো করবে। দুইটার মাধ্যমে সে খুব সহজেই বুঝতে পারবে যে এখানে অ্যাকচুয়ালি কোনটা ভ্যালুটা তাকে বসাতে হবে।